একটি পরিবারে যদি একাধিক অর্থাৎ একের বেশি সন্তান থাকে, 2, 3, 4, 5, তাহলে সেই বাড়ির ছেলে মেয়েদের প্রথমে তাদের বাবা মায়ের দ্বারা ভেদাভেদ করা হয়। অর্থাৎ তার বাবা মাই প্রথমে সেই ছেলে মেয়েদেরকে ভেদাভেদের মাধ্যমে ফেলে। পরে বাড়ির অন্যান্য কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, পিসি পিসেমশাই যারা যারা থাকে আর কি, দিদি দাদা, তাদের দ্বারা ভেদাভেদ বা বৈষম্য করতে দেখা যায়। কাউকে বেশি সুন্দর দেখতে হলে, কেউ বেশি কাজকর্ম করলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় কাজের ক্ষেত্রে, তাদেরকে প্রশংসা করা হয় সবার সামনে, নানাভাবে তাদেরকে ইমপ্রেস করা হয়। এবং এই দুই ধরনের ছেলে মেয়েদের, অর্থাৎ যারা সুন্দর দেখতে এবং বেশি কাজকর্ম করে বাড়িতে, বাড়ির কাজ অর্থাৎ, তাদেরকে তার বাবা মায়েরা মাথায় করে রাখে বা তোল্লাই দেয়। আর বাকি যারা থাকে রূপহীন, পড়াশোনা বা কাজকর্মে মন নেই, সেসব ছেলে মেয়েদেরকে দিনরাত কথা শোনায়, মারধর করে, গালাগাল করে, খেতে বসলে কম খাবার দেয়, ছোট মাছ দেয়, ছোট ডিম দেয়, বা মাংসের টুকরো কম দেয়, তরকারি কম দেয়। এই রকম বিভিন্ন ধরনের বৈষম্য করতে দেখা যায়। ফেলে দেওয়া জিনিসপত্র বা অন্যের ব্যবহার করা জিনিসপত্র তাদেরকে দেওয়া হয় ব্যবহার করার জন্য। এবং শুধু তাই নয়, মানুষের কথার মাধ্যমে তারা বুঝিয়ে দেয় যে, অর্থাৎ সেই বাবা মা এরা তাদের আচার আচরণে, ব্যবহারে এবং কথায় এইসব ছেলে মেয়েদেরকে সবসময় তুলনায় ফেলে যারা সুন্দর দেখতে, কাজকর্মে এবং পড়াশোনায় মনোযোগী তাদের সঙ্গে। তার ফলে একটা সময় এই সব ছেলেমেয়েরা বাড়ির মধ্যে থেকেও একলা ফিল করে এবং বাবা মায়ের সম্পর্কে যেসব অভিযোগ বা তারা দেখতে পায় সরাসরি যে তাদেরকে সঠিকভাবে যত্ন নেওয়া হচ্ছে না, উচিত শিক্ষা দেওয়া হচ্ছে না, ভালো কথা বলছে না তাদেরকে, তার ফলে তাদের সবসময় একটা ডিপ্রেশন কাজ করে। স্বাভাবিকভাবেই তারা পড়াশোনায় মনোযোগী হতে পারে না এবং কাজকর্মে তাদের অনীহা দেখা যায়। কোনো মানুষকে যদি সারাক্ষণ ডিসক্রিমিনেট করা হয়, ভেদাভেদ করা হয়, অন্যের সঙ্গে তুলনা করা হয়, সেই বাচ্চা কখনোই সেই ট্রমাটাইজ সিচুয়েশান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, কোনো কারণে তারা হয়তো পড়াশোনায় মনোযোগী নয়, সৌন্দর্য নেই, কাজকর্ম করতে চাইছে না, তার ফলে বাড়ির লোকেরা এতটাই তাদেরকে ছোট করে দেখে, তার ফলে এই যে বিষয়গুলো তাদের মধ্যে থাকছে, এগুলো আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারা সঠিকভাবে জীবনকে পরিচালিত করতে পারে না। একটা সময় দেখা যায় তারা মানসিকভাবে এতটাই ভারসাম্যহীন হয়ে পড়ে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, নানা রকম কুকর্ম বা অকাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং সরাসরি কাউকে হয়তো বলে যে এই বিষয়গুলো তাদের সঙ্গে ঘটছে। বাবা মায়ের কাছে এইসব ছেলেমেয়েরা সবসময় খারাপ বা নিন্দার পাত্র এবং তাদেরই সামনে বাড়ির অন্যান্য লোকের কাছে, পাড়ার লোকের কাছে তাদের নামে নিন্দা করতে থাকে, সারা মারধর গালাগালি সবার সামনে করতে থাকে। তার ফলে এই ধরনের ছেলেমেয়েরা সবসময় একটা জেদি মনোভাবের হয়ে যায়, যে কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে খুব দ্রুত, কারণ তাদের সঙ্গে যেটা করা হচ্ছে পরিবারের তরফ থেকে সেটা কখনোই কাম্য নয়। এবং এই ধরনের মানসিকতার লোকজন প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। তারা পড়াশোনায় পিছিয়ে পড়ে, কাজকর্মে মনোযোগী হতে পারে না, হয়তো সুন্দর দেখতেও নয়, কেউ সেটা প্রকাশ্যে বলে, আবার কোনো বাচ্চা নাও বলতে পারে। তাই প্রতিটা বাবা মায়ের উচিত বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে সমান দৃষ্টিতে দেখা। হ্যাঁ, কোনো ছেলে মেয়ে অবশ্যই কোনো কাজে বা কোনো বিষয়ে অমনোযোগী হলে তাকে বোঝানো, শাস্তি দেওয়ার ব্যাপারটা বা মারধর করার ব্যাপার পরে আসে। আগে তাকে কাছে বসিয়ে বোঝাতে হবে এবং সে কেন পারছে না সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। না হলে খারাপের জায়গায় থেকে যাবে, সেটা কখনো ভালোর জায়গায় আসতে পারবে না। যে ছেলেমেয়েরা হয়তো পড়াশোনায় ভালো নয়, কেন পারছে না, সেই বিষয়ে খোঁজ খবর তার বাবা মায়েরা কখনো করে না, পারে না তার জন্য নিন্দা করে, অপমান করে, মারধর করে।
কিন্তু এটা সঠিক পথ নয় তাকে শোধরানোর। যেসব ছেলেমেয়েরা কাজকর্মে মনোযোগী নয় তাদেরকে ইমোশনালভাবে বোঝাতে হবে, আবেগ দিয়ে বলতে হবে, তাদেরকে কাছে বসিয়ে, সামনে বসিয়ে, সবার সামনে না হোক আলাদা করে ডেকে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে বোঝাতে হবে। এবং একদিনে না বুঝলে বারবার সারা বছর চেষ্টা চালিয়ে যেতে হবে সেই সব ছেলে মেয়েদেরকে সঠিক পথে আনার জন্য। না হলে একটা সময় পরে দেখা যাবে তারা যে কোনো সময়ে যে কোনো কাজ করে দিতে পারে, নিজেদের জীবন নিয়ে যা কিছু সিদ্ধান্ত তারা নিয়ে নিতে পারে। এমনও অনেক দেখা যায় কোনো বাড়ির ছেলেমেয়েরা বাড়ির চাপে পড়ে পালিয়ে যায়, কেউ কাজে চলে যায়, কারণ তারা বাড়ির মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাবা মায়ের চাপে হোক আর যন্ত্রণায় হোক, মানসিক কষ্টে তারা বাড়ির মধ্যে থাকতে চাইছে না। এটা কেন হচ্ছে? এটা কি বাড়ির লোক কখনো ভেবেছে? বাবা মায়েরা কখনো ভেবেছে? নিজেদের দোষগুলো না দেখে সব সময় বাচ্চার দোষ, তাদের খামতিগুলো, তাদের খারাপ কাজগুলো, সেইগুলো হাইলাইট করে আলোচনা করতে থাকে এবং নিজেদের দোষ ত্রুটিগুলো কখনো স্বীকার করতে চায় না। সব ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনায় ইন্টারেস্ট থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু যাদের পড়াশোনায় মনোযোগ নেই তাদের অন্য কোন বিষয়ে মনোযোগ দিতে পারে সেই সব বাড়ির ছেলেমেয়েরা? কেউ আঁকায়, গান বাজনা করায়, খেলাধুলায়, আরও অনেক বিষয় আছে। তাদেরকে মোটিভেটেড করা, তাদেরকে সুন্দরভাবে বোঝানো, এগুলো তো বাবা মায়ের উচিত। এগুলো না করে সব সময় তাদেরকে যদি নিন্দা করা হয়, যে কাজটা পারে না, সেই দুর্বল জায়গাগুলোকে বারবার আঘাত করলে তারা তো আর সেই পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠবে না, উল্টে তারা পড়াশোনা বিমুখ হয়ে পড়বে এবং বাড়ির লোকের প্রতি একটা বিতৃষ্ণা জন্মাবে, বিদ্বেষ তৈরি হবে মনের মধ্যে। একটা সময় পরে তারা যখন পড়াশোনার প্রতি আগ্রহী না হয়ে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়বে, বড় হয়ে যাওয়ার পরে তারাই তার বাবা মাকে বিভিন্নভাবে অ্যাভয়েড করতে শুরু করবে এবং তাদের মধ্যে ধারণা তৈরি হবে ছোট থেকে যাদেরকে ভালোবাসা যত্ন দিয়ে মানুষ করেছে তারা কেন তার বাবা মাকে দেখছে না। এটা স্বাভাবিক ঘটনা। তারা কেন তাদের বাবা মায়ের খেয়াল রাখছে না, টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করছে না? যাদেরকে অতি যত্নে মানুষ করেছে সেই সব ছেলেমেয়েরা একটা সময় তার বাবা মাকে না দেখে নিজেদের স্বার্থে তাদেরকে ছেড়ে চলে যাবে। হয়তো দেখবে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, দেখার না দেখার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। এবং এইসব ছেলেমেয়েরা যারা ডিসক্রিমিনেট হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে পরিবারের মধ্যে, তারা একটা সময় বাবা মাকে নিয়ে অতটা কনসার্ন ফিল করে না। এর ফলে কি হয়, এ মনে করবে ও দেখুক, ও মনে করবে ও দেখুক। এ বলবে তুই দেখ, ও বলবে তুই দেখ। যে ছোটবেলায় বাবা মাকে নিয়ে টানাটানি হতো, আমার বাবা আমার বাবা, সেই বাবা মাকে নিয়ে বড়বেলায় বড় হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে পালা করে করে বাবা মাকে দেখাশোনার দায়িত্ব বা ভার নিতে হয়। এটা প্রমাণিত সত্য। অনেক বাড়ির ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যায়। ভালো করে চিন্তা করে দেখবেন যে এসবের জন্য আসলে কারা দায়ী।